বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে রাস্তা দেখিয়ে গেছে, সেই রাস্তা হচ্ছে আমাদের রাস্তা। আমাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি পর্যন্ত ঠান্ডা মাথায় প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদির লড়াই দেখিয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই দেখিয়ে গেছে, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। সেই লড়াই হচ্ছে ইনসাফের পক্ষে লড়াই, সেই লড়াই হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ব্যালট বিপ্লবের মাধ্যমে দেখিয়ে দেবে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শহীদের রক্তস্নাত জমিন, বাংলাদেশের সবচেয়ে বেশি যেই জমিনের উপর জুলুম করা হয়েছে, সেই জমিনের বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখানে কোনো বক্তৃতা দিতে আসিনি, আমি আমার মাদের কাছে সেলুট জানাতে এসেছি, আমার ভাই এবং চাচাদের কাছে আমি সালাম জানাতে এসেছি। গত ফেসিবাদী আমলে সাতক্ষীরার বিপ্লবী ছাত্র জনতা যেভাবে আজাদির জন্য লড়াই সংগ্রাম করেছে, যেভাবে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য জীবন উৎসর্গ করেছে, বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে আপনাদের আত্মত্যাগের কথা এই জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি যেই নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের পক্ষের যারা প্রতিনিধি আছে, দাঁড়িপাল্লার যারা কাণ্ডারিরা আছে, তাদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সাতক্ষীরাতে এসে আমরা শুধু শুনতে চাই না আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান শুধুমাত্র এখান থেকে 4টা আসন পাবে। আমরা শুনতে চাই এই সাতক্ষীরা থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে আমরা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে এই 4টি আসন উপহার দিব ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ